আজকে আমাদের মাঝে একটা ভুল প্রথা আছে। আমরা মনে করে থাকি এই আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে প্রিয় নবীজির দৈহিত্র, জান্নাতের যুবকদের সর্দার সাইয়্যিদিনা আলী কারামাল্লাহু ওয়াজহা এর কলিজার টুকরা সাইয়্যিদিনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুখ্যাত সন্ত্রাসী দল ইয়াজিদ বাহিনী বর্তমান ইরানস্থ কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেই শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে, এটা আমরা মনে করে থাকি। এটা ভুল। আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা সাইয়্যিদিনা হুসাইনের শাহাদাতের মাধ্যমে হয় নাই, আরো অনেক আগ থেকেই এই আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে। এখন প্রমাণ স্বরূপ আমাদের দৃষ্টি বুলাই আল্লাহর নবীর হাদিসের দিকে। বুখারী শরীফের 4337 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হিজরত করে মদিনায় আগমন করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন ইহুদিরা রোজা রাখে। ফাসাআলাহুম, রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন। তারা উত্তরে বলল, হাদাল ইয়াউমুল্লাযী যাহারা ফীহি মূসা আলা ফিরআউন, এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্ত করেছেন, শুকরিয়াতান আমরা রোজা রাখতেছি। আল্লাহর নবী বলেন, নাহনু আউলা বিমূসা মিনহুম, আমরা তো হলাম তাদের চাইতে আমাদের ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার। ফাসুমুহু, অতএব তোমরাও রোজা রাখো। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও আশুরার তাৎপর্য ছিল। এখন আসেন ইতিহাসকে ক্যালকুলেশন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 2000 বছর পূর্বে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গত হয়েছেন। আর আল্লাহর নবীর জন্মের 110 বছর পরে কারবালার প্রান্তরে সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস রচিত হয়েছে। এখানে বোঝার বিষয় হলো, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল সাইয়্যিদিনা হুসাইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয় নাই, বরং সাইয়্যিদিনা হুসাইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্য বহু গুণে বৃদ্ধি হয়েছে। এই আশুরার দিনে শুধু এই ঘটনায় সমাপ্ত হয় নাই, পৃথিবীর উষাকাল থেকে শুরু করে এই পর্যন্ত অদ্যাবধি অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। যেমন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। আদমকে জান্নাতে রেখে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদমকে বলেছিলেন, এ আদম, এই গাছের ফল ভক্ষণ করা তো দূরের কথা, এই গাছের নিকটও তুমি যাবে না। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান আমাদের পিতা সাইয়্যিদিনা আদমকে প্ররোচনা দিয়ে ওই গাছের ফল ভক্ষণ করিয়েছিলেন, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হইয়া
রব্বে কারীমের প্রাঙ্গণে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। अल्लाहु अकबर। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, এখন যদি আপনি দয়া এবং ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা সাইয়েদনা আদমের দোয়া কবুল করেছেন। যেই দিন দোয়া কবুল করেছেন ওই দিনটা ছিল এই আশুরার দিন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে পুরা পৃথিবী প্লাবনে ভরপুর হয়ে গিয়েছিল, পানিতে ভরপুর হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সাইয়েদনা নূহকে এবং তার দলবলকে বলেছিল কিস্তিতে আরোহণ করো। দীর্ঘ 1 বছর পেরিয়ে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের 26তম দিনে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে জুতি পর্বতের উপরে অবতরণ করিয়েছিলেন। যেই দিন জুতি পর্বতের উপরে কিস্তি অবতরণ করিয়েছিলেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দলবল নিয়ে বংশধর বনি ইসরায়েলকে নিয়ে এলাকার বাহিরে চলে গেল। ফেরাউন জানতে পেরে নিজের দলবল নিয়ে মূসার পিছনে দাওয়া করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল পিছনের দিকে তাকিয়ে দেখলো ফেরাউন আসতেছে, সামনে লোহিত সাগর। মূসাকে বলল, মূসা এখন কি করব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে লক্ষ্য করে বলেছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমুদ্রকে লক্ষ্য করে বলেছিলেন, হে সমুদ্র, তোমার বুক চিরে রাস্তা করে দাও আমার বন্ধু মূসা এবং তার বংশধরদের জন্য। আল্লাহর ফজল করমে সমুদ্র নিজের বুক চিরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলের জন্য রাস্তা করে দিয়েছেন। ফাআনজাইনাহু, আল্লাহ বলেন আমি ওই সমুদ্র দিয়ে সাইয়েদনা মূসা এবং তার দলবলকে পার করে দিয়ে মুক্ত করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করা হয়েছে ওই দিনটাও ছিল এই আশুরার দিন। শুধু এখানেই শেষ নয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুখ্যাত সন্ত্রাসী নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বলেছিলেন, হে আগুন, তোর বুকে আমার বন্ধু ইব্রাহিম রয়েছে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন আল্লাহর ফজল করমে ঠান্ডা আরামদায়ক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ওই দিন, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদল লোক সাইয়েদনা ঈসাকে এক ঘরের মধ্যে বন্দী করে রেখেছিলেন। ঈসাকে মেরে ফেলবেন। সাইয়েদনা ঈসা আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আপনি তাদের থেকে আমাকে মুক্ত করে আসমানে উঠিয়ে নেন। বাররাফাহুল্লাহু ইলাইহি, আপনার কাছে আমাকে উঠিয়ে নেন।
আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। যেই দিন আসমানে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় আগমন করলেন। যেই দিন মদিনায় গিয়ে পৌঁছেছেন ওই দিনটাও ছিল আশুরার দিন। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আশুরার ইতিহাস, আশুরার তাৎপর্যের ইতিহাস। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হওয়ার মাধ্যমে সূচনা হয় নাই, বরং সাইয়েদনা হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হওয়ার মাধ্যমে আশুরার তাৎপর্য বহু গুণে বৃদ্ধি হয়েছে।